কোন এলাকায় কোন পতিতা, কোন মেয়ে, সে পতিতা জানেন, কোন গ্রামের পতিতা মেয়ে মারা গেল, হুজুরও জানাজা দিবে না, জনগণও জানাজা করবে না, কারণ সে পতিতা। ঠিক না? তার ঘরে বাচ্চা হলে কি হবে? জারজ হবে, জারজ সন্তান। একটা পতিতা, তাকে জানাজা পাবে, কেউ দেবে না, সমাজ দিবে না। দিবে না বলে দিবে নাকি? দিবে না। জানাশোনা হলে দিবে না কেউ। গ্রামের কেউ যদি জিনা করে আর সবাই জানে, তার জানাজায় মানুষ যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু কোন লোক যদি একবার একটা টাকাও যদি সুদ খায়, সুদ দেয়, সুদ খায়, সুদ দেয়, একটা টাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৩৯ বার জিনা করলে যত বড় গুনাহ হতো, যতটুকু গুনাহ হতো তার আমলনামায় এতটুকু গুনাহ ঢুকে যায়। এত আসতে নাউজুবিল্লাহ। একটা মহিলা জিনা করলো, একটা পুরুষ জিনা করে, সমাজ থেকে উচ্ছেদ করা হয়। আর একটা টাকার সুদের কারণে ৩৯টা জিনা করার সমান সওয়াব নাকি গুনাহ তার আমলনামায় যায়। তারে কি করা দরকার বলেন? কি করা? আপনারা তো থুতু দিবেন, সুদ করিলে থুতু দিবেন, সুদ খায় থু, জিনা করে থু, কি বলেন? দিবেন না? সুদ করে কি করা দরকার? থুতু না, থুতু না। সুদটা আমার মুসলমানের, যে মুসলমানগুলি ঈমান নিয়ে জন্ম নিল, সুদের কারণে মুসলমানগুলি দুজকের দিকে চলে যাচ্ছে। আমি আখাউড়াতে এক কথা সুদের ব্যাপারে ওয়াজ করতেছিলাম। কথা বলার পরে একটা লোক মাঝের থেকে চিৎকার করে দাঁড়িয়ে গেল, বেহুশ হয়ে গেছে। আমি যখন বললাম অনুভূতি লেগেছে, তার অনুভূতি লেগেছে, তার ভিতরে কথাটা অনুভূতি লেগেছে। আমি শুধু কথাটা এইভাবে বলতেছিলাম যে সুদখোর তো সে, সুদখোর তো সে যে আল্লাহর সাথে যুদ্ধ করে, আমার আল্লাহকে আঘাত করে, রাসূলকে আঘাত করে, সে হলো সুদখোর। আর সবচেয়ে ছোট গুনাহটা এত বড় গুনাহ করে, ৭০টা গুনার মধ্যে বড় গুনাহ হলো আমার আল্লাহর সাথে যুদ্ধ করে, আমার আল্লাহর সাথে যুদ্ধ করেছে। আর সবচেয়ে নিম্নের গুনাহ হলো সে তার মার সাথে জিনা করে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আজকের মাহফিলের আওয়াজ দিয়ে বলে যায়, কোন ব্যক্তি যদি একটা টাকার যদি সুদ খায়, তার জানাজার মধ্যে ঘৃণা আসা দরকার। কথা ঠিক আছে কিনা বলেন? আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন, আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন, ১ লাখ টাকা দরকার, হয় না, লাগাই না, আছে না, লাগায়, কয় না সুদখোর, লাগায়। শয়তান কি আর গাছে ধরে? হ্যাঁ, শয়তান ওর বাবার, এটা তো তোর শয়তান, আমি সুদই রাখছি, এতে নাম দিচ্ছে লাগায়। মানুষ তোমার না বুঝে রাগ করতেছে না, রাগ করতেছে। এই লাগানি যেগুলি আছে এগুলির চিনে রাখেন, এগুলির চিনে রাখেন। এগুলির জানাজাতে গিয়ে আপনারা কি বলবেন? এগুলি জানাজাতে যাইলে আপনারা আরো বিপদ হবে, আপনারা বিপদ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই দোষ যদি কারো ভিতরে থাকে, তওবা করেন, ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন।